রাধে রাধে, আমি আপনাদের নিলয়। আমার 4.5 মিনিটের এই ভিডিও আপনাদের সকলকে স্বাগত। মিন্টু পার্কের কাছে এই ছোট্ট ইস্কনের মন্দির। এখন এলাহি ব্যাপার, কিন্তু যেই সময়টার কথা আপনাদের বলবো সেটা আমার ছোটবেলার সময়। আপনারা জানেন তো, ইস্কনের প্রথম রথযাত্রার মেলা কিন্তু আমাদের শ্যামবাজারে আমার বাড়ির পাশে শ্যাম পার্কেই হতো। টুকুস করে যখন খুশি মেলায় চলে যেতাম। তারপর যখন মেট্রো রেলের কাজ শুরু হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে, তখন থেকে ওখানে মেলাটা বন্ধ হয়ে গেছে। তারপর এদিক ওদিক অনেক জায়গায় ইস্কনের মেলা রথযাত্রার সময় হয়, সেটা আমরা সবাই অল্প বিস্তর জানি। সেদিন একটা ছোট্ট কাজে চলে গেছিলাম মিন্টু পার্কের কাছে। হাতে সময় ছিল, আর ভগবানও হয়তো টানছিল। এখানে অসাধারণ পরিবেশে এসে না নিজেকে মুগ্ধ করে ফেললি। অসাধারণ ভাস্কর্য, সৌন্দর্য, ছবি, প্রতিমা সব মিলিয়ে কোথায় যেন হারিয়ে যাই। চঞ্চল মনটা কখন যে শান্ত হয়ে যায় আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এখন ইস্কন মন্দিরে যে বারান্দাটায় আমি দাঁড়িয়ে আছি, ছোটবেলায় রবিবার প্রায়ই বাবা আমাদের ওখানে নিয়ে যেত। সকাল বেলায় আমার জেঠু নাম লিখিয়ে আসতো। আমার জেঠু ক্যামাক স্ট্রিটেই থাকতো জানেন। সকালে নাম লিখে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য আমরা যেতাম। আর জেঠু জেঠিমা আমরা সবাই মিলে এই চাতালে বসে প্রসাদ খেতাম। কি অমৃত ছিল। সাধারণ চিড়ের পোলাও, সাথে একটা তেঁতুলের টক আর গোলাপ জল। মন্দিরের এক কোণে দেখি গীতা ক্লাসের রেজিস্ট্রেশন চলছে। আমি শনিবারের বাংলা গীতা ক্লাসের জন্য একটা সাইন করে দিলাম। জানালো যে আমাকে ওরা ফোন করে জানাবে কবে থেকে ক্লাস শুরু। বহু প্রতীক্ষার পর 12টার সময় মন্দিরের পর্দা উঠল। আহা, কি অমৃত, কি মাধুর্য এই মন্দিরের। ভগবান তো শুধু শৃঙ্গারই চায়, তাকে আমরা আর কি দেব? যে দুহাত তুলে সব কিছু সব সময় আমাদের দিচ্ছে, সেই দৃষ্টতা কি আমাদের আছে? শৃঙ্গার দিতে পারি শুধু। এখানের এক অদ্ভুত আরতির মহিমা। প্রথমে ধূপ, তারপর কর্পূর, তারপর পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপের আরতির পর শঙ্খে জল দেওয়ার পালা, মানে ভগবানকে স্নান করানো হচ্ছে। ভগবানের স্নানের পরেই এলো গা মোছার পালা। ছোট্ট একটা পরিষ্কার কাপড় নিয়ে ভগবানের আরতি, পরে পুষ্প দিয়ে আরতির পর সেই পুষ্পাঞ্জলি। আমার ঠিক পাশে এক ভদ্রলোক ভক্ত, জানেন তো, তালের ছন্দে হারিয়ে গিয়ে বেতালা তালি দিয়ে ভগবানকে প্রণাম জানাচ্ছে। ইনিও হয়তো একদিন তালে ফিরে আসবেন। কানে বেশ লাগছিল, কিন্তু এটাও ভালো লাগছিল যে মন থেকে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। আরতির সর্বশেষে চামর দিয়ে হাওয়া এবং তারপর শঙ্খধ্বনি। ভগবানের এই আরতির সময়টা উপলব্ধি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তাই আপনাদেরও দর্শন দিলাম। এই অসাধারণ পরিবেশে এসে সারাদিনের ক্লান্তি কোথায় যে ম্যাজিকের মতো হারিয়ে গেল আপনাদের বোঝাতে পারবো না। সমস্ত কিছু বলে কিংবা লিখে বোঝানো যায় না, নিজের মনের উপলব্ধিটাই আসল। মানুষকে ভালোবাসবেন, জীবকে ভালোবাসবেন। শুধু আমাদের সনাতন ধর্ম নয়, প্রত্যেকটা ধর্মেই জীবকে ভালোবাসার কথা বলা হয়েছে। তার মধ্যে থেকেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। ঈশ্বরের চরণের এই আমলকি এবং পুষ্প প্রসাদ হিসেবে পেলাম আমি, আপনাদের দর্শন দিলাম তাই। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, তার সাথে নিজেকে ভালোবাসবেন। আজ আসি, বিদায়।